আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। ফ্যাসিবাদের পতন হলেই হবে না, ফ্যাসিবাদ যাতে আবারও ফিরে আসতে না পারে সেই লক্ষ্যে রাষ্ট্র সংস্কারের মাধ্যমে নতুন করে বাংলাদেশকে গড়তে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশ গড়তে জুলাই পদযাত্রার সপ্তম দিনে নাটোরে অনুষ্ঠিত পথসভায় তিনি একথা বলেন। পদযাত্রার অংশ হিসেবে দুপুরে রাজশাহী থেকে নাটোর শহরে পৌঁছান এনসিপি নেতারা। শহরের প্রবেশ মুখ থেকে সমাবেশ স্থলে যাওয়ার পথে শত শত মানুষ তাদের বরণ করে। বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দদের ঘিরে মানুষের মাঝে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে। নাটোরে পদযাত্রা শেষে এনসিপির নেতৃবৃন্দ যাবেন পাবনা ও সিরাজগঞ্জে। সাম্প্রতিক সময়ে আন্দোলনে অংশ নেওয়া কর্মকর্তারা দায়িত্বশীল আচরণ করলে ভয়ের কোনো কারণ নেই বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। তবে যারা সীমা লঙ্ঘন করেছে তাদের বিষয়টি ভিন্নভাবে দেখা হবে বলে উল্লেখ করেন তিনি বলেন, ব্যক্তির চেয়ে রাষ্ট্রের স্বার্থ বেশি। ঢাকা কাস্টমস হাউস পরিদর্শনে এসে এসব কথা জানান এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। অর্থনীতির মূল চাকা কাস্টমস উল্লেখ করে এনবিআর চেয়ারম্যান বলেন, যে কোনো পরিস্থিতিতে কাস্টমস সচল রাখতে হবে, কোনো অবস্থায় বন্ধ করা যাবে না। ব্যবসায়ীরা যেন সব সুবিধা পায়, কর্মকর্তাদের সেই নির্দেশনা দেওয়া হয়েছে। তারা সুষ্ঠুভাবে সম্পন্ন করে তাহলে আমি মনে করি না যে তাদের কোনো ভয়ের কোনো কারণ আছে। আর কেউ কেউ হয়তো একটু না, অনেক বড় আকারেরই যেটা আমরা বলবো যে সীমা লঙ্ঘন করেছে, সেটা হয়তো ভিন্নভাবে দেখা হবে। তবে সাধারণভাবে আমার মনে হয় না যে কারো কোনো ভয়ের কোনো কারণ আছে। এত টার্মোলের মধ্যেও কিন্তু রেভিনিউ তারাই আদায় করেছে। আগামী বছরের ফেব্রুয়ারিতেই অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচন আয়োজন করবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিলেট সফরে এসে সাংবাদিকদের কাছে তিনি এই আশাবাদ জানান। বিএনপি মহাসচিব বলেন, জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, জনগণের প্রত্যাশা পূরণে দেশ আবারও সঠিক পথে যাত্রা শুরু করবে। জুলাই আগস্টের শহীদ হয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি, যারা আহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমাদের প্রায় 60 লক্ষ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, আমাদের কয়েক হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, 1700-এর উপরে মানুষকে গুম করা হয়েছে। সেখানে আমাদের সিলেটের অত্যন্ত সাহসী নেতা ইলিয়াস আলীও গুম হয়েছেন। লন্ডনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের যে বৈঠক হয়েছে, আমরা সবাই আশাবাদী যে এই নির্বাচনের মধ্য দিয়ে দেশ জাতি গণতন্ত্রে ফিরে যাবে এবং জনগণের যে গণতান্ত্রিক অধিকার সেটা প্রতিষ্ঠিত হবে। নির্বাচন পেছানো নয়, লেভেল প্লেইং ফিল্ড ছাড়া জামাত ইসলাম যেনতেনভাবে নির্বাচন আয়োজনের বিপক্ষে বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। মহাসমাবেশের প্রস্তুতির অংশ হিসেবে সরওয়ার্দী উদ্যান পরিদর্শন শেষে তিনি একথা জানান। গোলাম পরওয়ার বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমনে সংশয় রয়েছে, তাই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে সরকারকে উদ্যোগী হওয়ার তাগিদ দেন তিনি। আমরা নির্বাচন পেছানো না করা এ ব্যাপারে কোনো বক্তব্য কখনো রাখি নাই। বক্তব্যটা বুঝতে হবে। আমরা বলেছি, আমাদের আমির সাহেব বলেছেন, নির্বাচন আমরা চাই, কিন্তু সেই নির্বাচন যেন তেন নির্বাচন না হয়। তো যেন তেনর অর্থই হলো কোনো দিকে প্রশাসন ঝুঁকে পড়বে, নিরপেক্ষ হবে না, আবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে, আবার প্রশাসন জবরদস্তি করবে, কেন্দ্র দখল হবে। এই জাতীয় ইলেকশনকে আমাদের আমিরে জামাত মিন করেছে। জুলাই আগস্টে যা হয়েছে তা ছিল রাজনৈতিক বিরোধ, কোনো যুদ্ধ নয়, এমন যুক্তি তুলে ধরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে শেখ হাসিনাকে সাজা দেওয়ার সুযোগ নেই বলে দাবি করেছেন তার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। তবে রাষ্ট্রপক্ষের দাবি, ট্রাইব্যুনাল আইনের অপব্যাখ্যা দিয়েছে আসামি পক্ষ।
উভয় পক্ষের শুনানি শেষে 10 জুলাই অভিযোগ গঠনের আদেশের দিন ঠিক করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। উনি যে উস্কানিমূলক বক্তব্য এবং অর্ডার দিয়েছেন লেথাল উইপন ব্যবহার করে হত্যা, সেই অর্ডারটা তখনও চলছিল। উনি চলে গেছেন, কিন্তু ওনার অর্ডারের এক্সিকিউশনটা, অর্ডারের প্রিভিলেন্সটা তখনও বিদ্যমান ছিল। এজন্য ওই অর্ডারের ফলশ্রুতিতে এই ঘটনাগুলো ঘটেছে। এই 3 জনের বিরুদ্ধে 5টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। সেই 5টি সুনির্দিষ্ট অভিযোগ থেকে ওনারা অব্যাহতি চেয়েছেন এবং আমরা প্রসিকিউশনরা অভিযোগ গঠনের জন্য আবেদন করেছি। সেটির উপরেই আদেশ হবে আগামী 10 জুলাই 2025। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।